জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা অত্যন্ত আনন্দের বিষয়। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমরাও আমাদের শহরে নতুন রাম দরবার বানিয়েছি। আপনাদের ভক্তি আর শ্রদ্ধা দেখার পর আমরা শহরবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের পরিবারের থেকেই কেউ প্রভু রাম আর মা সীতার প্রতিরূপ হয়ে এই নতুন রাম দরবারের উদ্বোধন করবেন। ঠাকুর মশাই, এটা তো আমাদের জন্য খুবই সৌভাগ্যের কথা। এই হলো প্রভু রামচন্দ্রের বস্ত্র আর মা সীতার বস্ত্র। এই নিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। শ্রীরাম আর মা সীতা তো আমাদের নাহার দাদার রুহি বৌদি হবে। আজ যে ওরা ওই রাবণ রূপী গুরুমায়ের পর্দা ফাঁস করে দিল। না না, আমি কিভাবে? দেখ, এমনিতেও ভগবানের উপর আমার খুব একটা বিশ্বাস নেই, তাই এসব করে আমার খুব একটা লাভ নেই। আপনি ভগবানকে বিশ্বাস করেন না ঠিকই, কিন্তু সত্যের জন্য কোনো দুর্বলের পাশে তো আপনি থাকেন, তাই না? অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জায়গায় থাকেন তো আপনি। ব্যাস, শ্রীরামও তো তাই। উনি সেই সব মানুষের মধ্যে থাকে যারা সত্যের পথে চলে, যারা ধর্মকে রক্ষা করে। নাহার বাবা, কেন নয়? জীবনে এরকম সুযোগ খুবই কম আসে। রাধিকা, তুমি? এসো, ভেতরে এসো। যেই আমি জানতে পেরেছি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, আমার ঠাকুমা তখনই আমাকে এখানে পাঠিয়ে দিল, আর মন্দিরে দেওয়ার জন্য বস্ত্র আর গয়নাও পাঠিয়েছে। রুহি, তোমার মহাভোগও লাগতো না, আমি সেটাও আমার সঙ্গে নিয়ে এসেছি। খুব ভালো করেছো রাধিকা। তাছাড়া জুহি আমায় বলছিল যে তুমি আর নাহার রাম সীতার সাজতে চলেছো। হ্যাঁ রাধিকা, সেটা নিয়ে তো আসল চিন্তা। জুহিও নেই, কে জানে আমি কি করে রেডি হব। আমি তো এসব কিছু তো পারি না। কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমায় সাহায্য করে দেব। থ্যাংক ইউ সো মাচ রাধিকা। আচ্ছা চলো আমরা যাই। হ্যাঁ। রুহি, ইনি কে? ঠাকুমা, ও আমার আত্মীয়া রাধিকা। খুবই দেখার মতো আত্মীয়। খুব মিল আছে তো তোমাদের। একজনের তো রূপগুণ দেখার মতো, আর একজনের তো চেহারা। ঠাম্মি, ছেড়ে দাও না। নাহার বাবু, দেখুন কে এসেছে। ও রাধিকা, আমার আত্মীয়া। হাই রাধিকা। নমস্কার। রাধিকা, ঠাকুমার হয়ে আমি ক্ষমা চাইছি। উনি আসলে পুরনো দিনের মানুষ। ওনার মতে আজও মানুষের সৌন্দর্য নাকি মানুষের ভালো মন্দ বিচার করে। কোনো ব্যাপার না নাহার, আমার একটুও খারাপ লাগেনি, আমি বুঝতে পেরেছি। তাছাড়া একটা কথা বলি, রুহির আর তোমার পরিবারও এক, আর ভাবনাও এক, আর তোমাদের দুজনেরই মন খুবই সুন্দর। আপনারা রুহির জুটি সব থেকে সুন্দর, একদম পারফেক্ট স্বামী স্ত্রী আপনারা দুজন। একদম শ্রীরাম আর মাতা সীতার মতো। রুহি, প্লিজ ওনাকে নিয়ে যাও। এসো রাধিকা। শ্রীরাম তো আমার নাহারই হবে, আর ওর সীতা আমি হব, এই রুহি নয়। ঠাম্মি, এর জন্য আমার তোমার সঙ্গের প্রয়োজন পড়বে। ঠাম্মি, তুমি আমার সঙ্গ দেবে তো? राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय राजा राम। দাদাকে কি সুন্দর লাগছে, কারোর যেন নজর না লাগে।
হঠাৎ করে লঙ্কা গুঁড়ো কোথা থেকে এলো? রাধিকা হয়তো বাইরে থেকে এসেছে, ওইদিকে তো ওয়াশরুম, চলো গিয়ে আমরা মুখটা ধুয়ে নিই, এসো। এটা পড়লেই রুহি অজ্ঞান হয়ে যাবে। রাধিকা তুমি ঠিক আছো? তোমার চোখ ঠিক আছে তো এখন? আমার চোখ তো ঠিক আছে, কিন্তু তোমার তো পুরো মেকআপই নষ্ট হয়ে গেছে, আবার করতে হবে। রুহি, তুমি এখনো রেডি হওনি? এই তো আর কিছুক্ষণ। ওকে। রুহি, রুহি তুমি এখনো রেডি হওনি? মার কিছুক্ষণেই হয়ে যাব। এতক্ষণ ধরে কি করছিলে? দেরি হয়ে যাচ্ছে, পুরোহিত মশাই বারবার ফোন করছেন, রামের পুজো শুরু হয়ে যাবে। ছোট মা, তুমি এত চিন্তা করছো কেন? তুমি চলো, আমরা আসছি এক্ষুনি। নাহার বাবু, মা, আপনারা সবাই যান, আমি আর রাধিকা একটু পরে চলে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে মা। নাহার চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নাহার চল। ছোট মা, তুমি চলো, আমি রুহির সঙ্গেই আসছি। নাহার, কখনো তো নিজের স্ত্রীর কথা ভাবা বাদ দিয়ে অন্যের কথা ভাবো। মানুষ না হোক, ভগবানের কথা একবার ভাবো। ওর কি, ও তো সাজগোজ করতেই টাইম পাস করে দেবে, কিন্তু আমাদের তো পাড়া প্রতিবেশীর কথা ভাবতে হবে। ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু ঠাকুমা, রুহি একা কিভাবে? ও তো কোনো বাচ্চা নয় যে একলা যেতে পারবে না। এখানে পরিবারের সম্মানের ব্যাপার। চলো নাহার, চল। রুহি, চলো তোমাকে আমি রেডি করে দিই। সুন্দর লাগছে তোমাকে রুহি। চলো তোমাকে একটা কালো টিপ পরিয়ে দিই, না হলে কারো নজর লেগে যাবে। কি হয়েছে রুহি, তুমি ঠিক আছো? হ্যাঁ রাধিকা, আমি ঠিক আছি। হঠাৎ আমার মাথাটা এরকম ভারী লাগছে কেন? হে ভগবান, আমি যে মন্দিরে দেওয়ার জন্য বস্ত্র আর গয়না এনেছিলাম সেটা তো উপরেই থেকে গেছে। আমি নিয়ে আসছি। তুমি নিয়ে এসো, ততক্ষণ এটা ডিকিতে রেখে দিচ্ছি। হ্যাঁ। ফাইনালি অজ্ঞান হওয়ার ওষুধের প্রভাব কাজ করেছে। এই রুহি কোথায় চলে গেল? সরি ম্যাডাম, টয়লেটে গিয়েছিলাম, চলুন। দাদা, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, সে কোথায় গেল? হ্যাঁ ম্যাম, একটি মেয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু অন্য গাড়ি করে চলে গেল।
রুহি একা চলে গেল? মনে হয় বাড়ির লোক বারবার ফোন করছিল ওকে। মাতার সীতা হয়েছে, হয়তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ঠিক আছে, চলো আমাদেরও যাওয়া উচিত, চলো যাই। জয় শ্রী রামচন্দ্রের জয়। বলো সীতামার রামচন্দ্রের জয়। বলো সীতামার রামচন্দ্রের। ছোট মা, রুহি কোথায়? চলে আসবে। দাদা, আমাদের না 1-2 ঘন্টা লেগে যাবে। এখানেই অপেক্ষা করবো ম্যাম। ঠিক আছে। নাহার বাবু, রুহির ফোন কেন লাগছে না? তুমি যাই করে নাও নাহার, আজকে তোমার সীতা তো আমিই হব। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রভু রাম তো চলে এসেছেন, কিন্তু মা সীতা কোথায়? ওনাদের দুজনের হাতেই আমাদের রাম দরবার উদ্বোধন হবে। পুরোহিত মশাই, ব্যাস আর একটু সময় লাগবে। জয় শ্রীরাম। রাধিকা দিদি, রুহি বৌদি কোথায়? ও আসেনি? ও তো কখন ক্যাব নিয়ে বেরিয়ে গেছে, এখনো আসেনি এখানে। বেরিয়ে গেছে মানে? ওর তো আপনার সঙ্গেই আসার কথা। আমার সাথেই আসছিল, কিন্তু আমি উপরে কিছু জিনিস আনতে গেছিলাম। যখন নিচে এলাম তখন ড্রাইভার দাদা বললো ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেছে। আমি ভাবলাম ও এতক্ষণ এখানে পৌঁছে গেছে। এসে গেছে? এখানে তো আসেনি, তাহলে কোথায় গেল? ছোট মা, ঠাকুমা, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। ওকে ফোনেও পাচ্ছি না। আমায় যেতে হবে। নাহার, তুই এখন যাস না। সীতামাকে দেখতে পাচ্ছে না বলে সবাই অস্থির। যদি রামও চলে যায় তাহলে অস্থিরতা বেড়ে যাবে। ঠাকুমা, হতেও পারে রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে মনে হয়। তাহলে ফোন করে বলতে পারতো। কত দেরি হয়ে গেল, কে জানে কোথায় আছে মেয়েটা। সময়ের আগে যদি না আসে তাহলে সকলের কাছে আমরা অপমানিত হব। কোথায় আমি ডিকি থেকে করে আটকে গেলাম। তার উপরে এখান থেকে বেরোনোর তো কোনো রাস্তা নেই। এবার আমি কি করে বেরোবো এখান থেকে বাইরে? খোলুন, কেউ আছেন? রতন বাবু, উদ্বোধনের সময় পার হয়ে যাচ্ছে। সীতামাকে একটু তাড়াতাড়ি ডেকে নিন। হ্যাঁ পুরোহিত মশাই, আর একটু সময়। জয় শ্রীরাম। ঠাকুমা, আমার যাওয়া উচিত। আমি এভাবে হাতে হাত দিয়ে বসে থাকতে পারবো না। আমায় ওকে খুঁজতে যেতেই হবে। কোথায় খুঁজবে নাহার? রুহি তো অনেকক্ষণ আগেই মন্দিরে আসার জন্য বেরিয়ে গেছে, আর মন্দিরে এখনো পৌঁছয়নি। তাহলে তুমি কোথায় যাবে, কোথায় খুঁজবে? নাহার, বাবা, মনে হয় সীতামায়ের এটাই ইচ্ছা যে রুহি ওনার প্রতিরূপ নয়। ওর হাত দিয়ে উদ্বোধন হবে না। মা, কে উদ্বোধন করবে আর কে সীতা হবে? যদি তোমরা কিছু মনে না করো তাহলে অগ্নি সীতামা হোক। কি? আমি আর সীতা? না না, আমি হতে চাই না। হ্যাঁ ঠাকুমা, এটা তো ভুল, তাই না? রাম সীতা তো শুধু স্বামী স্ত্রী হতে পারে। তোমায় কেউ কিছু জিজ্ঞেস করেছে? এটা আমাদের পরিবারের ব্যাপার, তোমাকে মাঝখানে এসে কথা বলতে হবে না। কিন্তু ও কিছু ভুলও বলছে না ঠাকুমা। যদি রুহি সময় না আসে তাহলে জামাইবাবু আর আপনি রাম আর সীতা হয়ে উঠবে। আমি রুহি ছাড়া অন্য কারোর সঙ্গে এই উদ্ঘাটন করব না। কিন্তু বাবা, এখানে সবাই তোকে রামের রূপে দেখেছে, কিন্তু শেষ মুহূর্তে যদি রাম বদলে যায় তাহলে সবাই ভাববে যে ওদের সাথে অন্যায় হচ্ছে। আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু ঠাকুমা, রুহিকে ছাড়া ব্যাস নাহার, আমি আর কিচ্ছু শুনতে চাই না। এই মন্দির আর পরিবারের থেকে বড় আমার কাছে আর কিছু নয়। অগ্নি, তোমার সীতামা হতে কি কোনো আপত্তি আছে? এ তুমি কি বলছো ঠাম্মি? এটা তো আমারও পরিবার। এই পরিবারের সম্মানের জন্য আমি সব করতে পারি। এটা তো খুব ভুল হচ্ছে। আমাকে যে করেই হোক রুহিকে তাড়াতাড়ি খুঁজতে হবে। আমি বাড়ি গিয়ে রুহিকে একবার দেখে আসি। ড্রাইভার দাদা, এই ড্রাইভার দাদা কোথায় চলে গেল? হে শ্রীরামচন্দ্র, যেভাবেই হোক রুহিকে খুঁজতে আমার সাহায্য করো। এটা তো রুহির মাথায় লাগানো সেই ফুল। রাধিকা, রাধিকা, খোলো, আমি এখানে। রুহি, রাধিকা, এই ড্রাইভার দাদা কোথায় গেল? দাদা, দাদা, কি হয়েছে, দাদা, ম্যাম? ডিকিটা তাড়াতাড়ি খোলো না, ভিতরে রুহি আছে।
রুহি, রুহি বাইরে এসো, বাইরে এসো রুহি। রুহি সাবধানে, তুমি ঠিক আছো তো? তুমি তুমি ডিকির মধ্যে কি করে গেলে? জানি না রাধিকা, আমার শুধু এটুকু মনে আছে যে একটু আগে আমার মাথা ঘুরে গিয়েছিল, আর তারপরে কি হলো সেটা আমার মনে নেই। জানি না এসব কি করে হলো। যাই হোক, এইসব ব্যাপার এখন বাদ দিয়ে আগে আমাদের মন্দিরে যেতে হবে। নাহার বাবু আমার জন্য অপেক্ষা করছেন, চল। হ্যাঁ। কিন্তু আমি এই পোশাকে সীতা মাতার রূপ নিয়ে কি করে যাব? পুরো পোশাকটাই তো আমার নোংরা হয়ে গেছে, গয়নাগুলো ভেঙে গেছে। রতনবাবু, উদ্বোধনের শুভ সময় চলে এসেছে, আমরা আর বেশি দেরি করতে পারি না। ঠাকুর মশাই, আপনি উদ্বোধন শুরু করুন, সীতামা আসছে। ভক্তগণ, রাম দরবারের উদ্বোধনের জন্য আমাদের মধ্যে প্রভু রামের প্রতিরূপ উপস্থিত হচ্ছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে অভিনন্দন জানাবো। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। শ্রীরামচন্দ্রের প্রতিরূপ আমাদের সামনে উপস্থিত হচ্ছেন। এবার আমাদের মধ্যে মা সীতা উপস্থিত হবেন, অভিনন্দন জানান। বলো মা সীতা রামচন্দ্রের জয়। মা সীতা। রুহি, তুমি কোথায়? আমি এটা করতে পারবো না, আমায় রুহিকে খুঁজতে যেতেই হবে। নাহার কোথায় যাচ্ছে? আমি কথা বলছি ওর সাথে। অগ্নি, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি চলে এসেছি। सीताराम राम राम जय राजा राम 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 जय सीताराम राम राम जय राजा আপনারা চিন্তা করবেন না, প্রভু রামচন্দ্র সীতা মাকে আনতে যাচ্ছিলেন। রুহি এখানে কিভাবে চলে এলো? এবার এরকম নোংরা পোশাকে আমি কিভাবে যাব? রুহি, তুমি এটা পরে নাও। এটা আমি কি করে পড়তে পারি? এটা তো তুমি ভগবানের জন্য এনেছিলে, তাই না? রুহি, আমিও না একবার এরকমই পরিস্থিতিতে পড়েছিলাম। তখন শ্রীরাম হনুমানকে দিয়ে আমাকেও শাড়ি পাঠিয়েছিল। মনে হয় উনিই আমাকে হনুমান বানিয়ে আজ তোমার কাছে পাঠিয়েছেন। একটা কাজ করো, তুমি এগুলো পরে নাও, আর পরে আমার নামে ভগবানের কাছে বস্ত্র আর গয়না দিয়ে দিও। কিন্তু এখন এটা তোমার বেশি প্রয়োজন। এই নাও রুহি, তোমার শ্রীরাম তোমার জন্য অপেক্ষা করছেন। আপনারা এখন শুভ রাম দরবারের উদ্বোধনের জন্য সামনের পর্দা সরিয়ে দিন। আসুন।
সীতা রামচন্দ্রের, বলো মা সীতা রামচন্দ্রের, বলো মা সীতা রামচন্দ্রের। আসুন এবার রাম দরবারের আরতি শুরু করি। বলো মা সীতা রামচন্দ্রের, বলো মা সীতা রামচন্দ্রের। কি সুন্দর জুটি না দুজনের, একদম রাম আর সীতার জুটি মনে হচ্ছে। একদমই ঠিক বলেছ মা।